আজকে মন থেকে এক বিশেষ তৃপ্তি ও ভালো লাগা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। মূলত আমাদের দেশি মুরগির খামার থেকে প্রথমবার একেবারে অর্গানিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক ফ্রি অর্গানিক খাবার খাইয়ে তৈরি করা দেশি মুরগিগুলা আপনাদের মাঝে ড্রেসিং করে সরবরাহ করতে পেরে মন থেকে একটা আলাদা ভালো লাগা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন দিনের বেলা আমি আমার এই খামারের যে উচ্ছিষ্ট মোরগগুলো রয়েছে, যেখানে অনেকগুলো মোরগ আমার বেশি হয়ে গেছে, সেই মোরগগুলা এখানে ছিল এবং এই মোরগগুলাকে ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে ধরতে পারিনি। পরবর্তী রাতের বেলা আমরা এই মোরগগুলাকে ধরে ড্রেসিং করে পাঠিয়ে দেই সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই আপনার মতোই একজন যিনি আমার এই ভিডিও দেখেন এবং আমার সাবস্ক্রাইবার, নিয়মিত দর্শক এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছিলেন। গতদিন আমি ভিডিও দিয়েছিলাম যে আমার দেশি মুরগির খামার থেকে কিছু পরিমাণ মুরগি সরবরাহ করব। তো সাইফুল ভাই আপনার জন্য এই মুরগিগুলো আমরা ধরতেছি। মুরগি না তো, শুধুমাত্র মোরগ। আপনি মোট ৫ কেজি অর্ডার করেছিলেন। আমরা চেষ্টা করেছি ৫ কেজি দেওয়ার জন্য এবং এখানে আরও কয়েকজন ভাই আমাদের লোকাল এলাকার, ওনারা এসে আমাদের কাছ থেকে কয়েক কেজি করে নিয়ে গেছে। এখন যে মোরগগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের এই ব্যাচের শেষ মোরগ আরকি। তো এখানে যে মোরগগুলো ধরার চেষ্টা করতেছিলাম, রাতের বেলা খুব সহজে ধরতে পারতেছিলাম। কিন্তু দিনের বেলা কোনোভাবে ধরতে পারতেছিলাম না। একেবারে অবস্থা খারাপ। দিনের বেলা খুব কষ্ট হইছে আমাদের। তারপরেও মানে ভালো লাগা কোন জায়গায়? এত শক্তপোক্ত, এত মানে কি বলবো? এত অর্গানিকভাবে তৈরি করা একটা জিনিস যে তৈরি করে প্রসেসিং করে দিতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো লাগা। আর আমার এখানে কিন্তু ডিম পেড়ে রাখছে দেশি মুরগি। দেশি মুরগির ডিমও চাইলে নিতে পারেন। আমাদের কাছে কুমিল্লার এক ভাই, উনি অলরেডি কিছু ডিম নিয়েছে বাসায় খাওয়ার জন্য। একদম অর্গানিকভাবে আমরা যে খাবারটা দেই, আমাদের খাবারে কোনো প্রকার ফিড নাই, কিচ্ছু নাই। কোনো অ্যান্টিবায়োটিক নাই, নাথিং এলস। আমরা শুধুমাত্র ধান ও অন্যান্য হালকা পাতলা এই যে শাকসবজি, এগুলা খাইয়েই কিন্তু এদেরকে বড় করি। তো এইভাবে যেহেতু অর্গানিক মোরগ এবং মোরগগুলোর সাইজ দেখতেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একটু আমার এই মোরগটার জন্য মাশাআল্লাহ বলে যাবেন। এই মোরগটা খুবই পছন্দনীয় ছিল আমার। তো যেহেতু আসলে একজনকে দিব, একটা পছন্দনীয়, মন থেকে ভালো লাগার মতো যদি জিনিস না দিতে পারি তাহলে ভালো লাগবে না। আর এই সাদা মোরগটা আর এই যে এই মোরগটা, ২ টা মোরগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং আপনার এলাকায় দেশি মুরগির কেজি কত এখন বর্তমানে সেটা জানাবেন। আমরা চেষ্টা করেছি সর্বনিম্ন মূল্যে আমাদের খামার থেকে ২ টা কমিটমেন্ট রক্ষা করার জন্য। প্রথমত হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোকে কোনো অত্যাচার করব না। আমরা খামারে আমাদের মুরগির সাথে এরকম সওদা যে হচ্ছে আমরা ওদেরকে অর্গানিক খাবার খাইয়ে লালন পালন করব আর ওরা আমাদেরকে লালন পালন করবে, এইরকম। আর আমাদের যারা কাস্টমার, যাদেরকে এই মুরগিগুলো দেই, তাদের সাথে আমাদের এরকম কমিটমেন্ট যে আমরা আপনাদেরকে একটা অর্গানিক মুরগি বা অর্গানিক মোরগ খাওয়াবো আর আপনারা আমাদের এই খামার থেকে যেন মোরগ মুরগি বাইরে হাটে নিয়ে গিয়ে অসুস্থ মোরগ মুরগির সাথে সংস্পর্শে না আসা লাগে, এই জায়গায় আমাদেরকে হেল্প করবেন। তো মোরগগুলো খুব লাফালাফি করতেছিল, ৫ কেজি সামথিং। তো আমি এটাকে ৫ কেজির দাম ধরে ভাইয়ের কাছ থেকে হিসাব করেছি এবং এখানে আপনারা লাইভ ওয়েটও নিতে পারেন, আবার চাইলে ড্রেসিং করার পরে ড্রেসিং ওয়েটও নিতে পারেন। তবে আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই পূর্ববর্তী সময়ে আপনারা অর্ডার করে রাখবেন। আমাদের মোরগ মুরগি ব্যাচে হইলে তবে আমরা এটা ডেলিভারি করব। আর মোরগ মুরগিগুলো ড্রেসিং করতে কিন্তু আমার খুব ভালো লাগে। কার আমার মতো এই ড্রেসিং করতে ভালো লাগে? পরিষ্কার পরিচ্ছন্ন করা বা এটাকে যে জবাই করার পরে প্রসেসিং করা, এই জিনিসটা করতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ অনেকের শখ থাকে, শুধু মোরগ মুরগি না, আমার গরু ছাগল সবকিছু করতে ভালো লাগে এইগুলা। আমি নিজে হাতে করার চেষ্টা করি, তাই ভাইকেও করে দিচ্ছিলাম। আর আমার মতো কে এই জগতে পাগল আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের দেশি মুরগির খামারটার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের এই উদ্যোগের জন্য অবশ্যই মাশাআল্লাহ লিখে যেতে কিন্তু ভুলবেন না। কারণ আমাদের এই মুরগির খামারে যেন কোনো প্রকার বালা মুসিবত না আসে, সেদিকটা আল্লাহ যেন খেয়াল রাখে। তো এটার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আসসালামু আলাইকুম।